তথ্য ছিল বাবুবাজারের 4টি মার্কেটে সরকারি বিক্রয় নিষিদ্ধ ওষুধ বিক্রি হয়। খবর সংগ্রহ করতে গেলে দুবার চোরা কারবারিদের তোপের মুখে পড়তে হয়। শেষ পর্যন্ত সফলতা আসে র‍্যাব 3 এর সহযোগিতায়। অনেকটা ঘোষণা দিয়েই যেন এখানে বিক্রি হচ্ছে অ্যান্টিবায়োটিক, ইনজেকশন, জন্মবিরোধীকরণ পিল। দোকানের ছাদে বিশেষ ভান্ডারে রাখা হয় নানা ধরনের সরকারি ওষুধ। এমন 5টি দোকান থেকে জব্দ করা হয় প্রায় 50 লাখ টাকার 2 ট্রাক ওষুধ। ঢাকার প্রধান পাইকারি বাজারে এসব ফার্মেসির ওষুধ বিক্রির লাইসেন্সও নেই। এরপর ব্যবসায়ীরা যে তথ্য দিলেন তাতে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসার মতো অবস্থা। ধরেন বিভিন্ন সংস্থা আছে, বিভিন্ন এনজিও আছে, ব্রোকার আসে বিভিন্ন ডিস্ট্রিক্টের থেকে, বিভিন্ন জায়গার থেকে আসে। রাজশাহী, দিনাজপুর এসব নিয়ে আই। খালেক আছে, আব্দুল আছে, বারেক আছে। ভবিষ্যতে এই ধরনের অভিযান চালাতে চাই যাতে দেশের সাধারণ মানুষ, দুস্থ মানুষরা যাতে এই সরকারের তরফ থেকে যেই ওষুধগুলো দেয়া হচ্ছে তারা যেন বিনামূল্যে পেয়ে সরকারি তরফ থেকে সুবিধা নিতে পারে এবং সেবা পেতে পারে। ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতাল, কেন্দ্রীয় ওষুধ সংরক্ষণাগার, সিএমএসডি থেকে সরকারি ওষুধ বের করার জন্য 20 জন দালালের একটি চক্র কাজ করে। বাবুবাজারে আনার পর কাভার্ড ভ্যান ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেগুলো পাঠানো হয় টেকনাফে। এরপর ফিশিং ট্রলারে বোঝাই করে ওষুধ পাচার করা হয় মিয়ানমারে। শিকল বা কাঁচি লাগানো থাকে, ওইটার মাধ্যমে নিচে বাঁধা থাকে এইগুলা বস্তাগুলা। এই বস্তার ভিতরে ওই মালগুলো খোলাভাবে যায়, খোলা থাকে আর ওই ফিশিং এ ওইভাবে নিয়ে যায়। পানির মধ্যে থাকে মালটা। ট্রান্সপোর্ট, কুরিয়ার সার্ভিস, এই তো এসে পরিবহন টন আছে না, এরকম মিডিয়ার মাধ্যম যেগুলা যারা মাল ক্যারি করে। বাবুবাজারের ওই পাশ আছে, ওই দিকে চিটাং চিটাং এর যারা আছে ওরা ওই দিকে আসে। ওই যে সুখী টুকি ওগুলা, সুখী বা কন্ডম টন্ডম এগুলা যেগুলা ওই পাশে যায়। ওইদিকে ওই যে নানা মার্কেট, ওই কি আলী মার্কেট আর কি মার্কেট আছে, সব মার্কেট তো নাম যায় না। এই যে এই পাশে মোহাম্মদী মার্কেট আছে। গুণগত মান ভালো ও দামে সস্তা হওয়ায় বাংলাদেশের ওষুধ ও জন্মবিরোধীকরণ সামগ্রীর ব্যাপক চাহিদা রয়েছে মিয়ানমারে। তবে অবাক করার বিষয় হচ্ছে কর্তৃপক্ষের এই বিষয়ে নজরই নেই। মায়ানমারে চলে যাচ্ছে এই বিষয়টি আমরা জ্ঞাত না। আমরা যদি কোনো সোর্স থেকে এরকম জানতে পারি যে করছে এই রুটে এই মাধ্যমে এটা যাচ্ছে, আমরা সেখানে হ্রাস করবো, সেখানে অভিযান চালাবো। ওষুধ সরবরাহ, সংরক্ষণ এবং বিতরণের জন্য আধুনিকায়ন এবং কম্পিউটারের মাধ্যমে এগুলোকে হিসাব রাখা, এই পদ্ধতিগুলো আমরা নিচ্ছি।